সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি আপনার আশেপাশে কিভাবে বিষাক্ত মানুষদেরকে আপনি চিনে নেবেন এবং তাদের থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন, কিভাবে তাদের সাথে চলবেন এবং কিভাবে তাদেরকে কোন আলামতগুলো দেখলে আপনি বুঝতে পারবেন সে একটা বিষাক্ত মানুষ এবং একটা খারাপ মানুষ, তার থেকে আপনি কিভাবে দূরে চলে আসবেন সেই নিরিখে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট তৈরি করছি। আশা করি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখেন, বিষাক্ত মানুষ বলতে বা খারাপ মানুষ বলতে কিন্তু এরা কিন্তু খুব দূরের নয়, কিন্তু এরা সবসময় আপনার আশেপাশে ঘুরঘুর করতেছে। যেমন আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলি, কারণ হলো আজকের বর্তমান স্বার্থপর দুনিয়ায় সবাই স্বার্থের পিছনে যেভাবে ঘুরতেছে, এই স্বার্থপর দুনিয়ার মানুষের মধ্যেই কিছু মানুষ লুকায়িত আছে আপনার সমাজের মধ্যে এবং আপনার পরিচিতির মধ্যে। যে সমস্ত বিষাক্ত মানুষগুলা, সেই মানুষগুলোকে আপনি যদি বের না করতে পারেন তাহলে আপনি কদমে কদমে আপনি বিপদগ্রস্ত হবেন এবং আপনার যে কোনো কাজের মধ্যে আপনি কখনো সফল হতে পারবেন না। বিষাক্ত মানুষটা আসলে কে, এরা কোথায় থাকে? এরা প্রকৃতপক্ষে এরা কিন্তু বাইরের কেউ কিন্তু নয়, যে আপনাকে চিনে না, যে আপনাকে কখনো জানে না, যার সাথে আপনার কোনোভাবে পারিবারিক কোনো সম্পর্ক নেই, অফিসিয়াল কোনো সম্পর্ক নেই, অপরিচিত কোনো ব্যক্তি কখনো আপনার বিষাক্ত মানুষ হবে না এবং আপনার খারাপ কখনো চাইবে না। তারা হলো হয়তো বা আপনার ফ্যামিলিতে আছে, আপনার সমাজে আছে, আপনার পারিবারিকভাবে আছে এবং যেখানে আপনি চাকরি করেন, আপনার অফিস কলিগ থেকে শুরু করে সেখানে আপনার বন্ধুবান্ধবের মধ্যে, এদের মধ্যেই কিন্তু লুকায়িত আছে আপনার বিষাক্ত মানুষ, মানে আপনার জন্য ক্ষতিকর মানুষ। সেই সমস্ত মানুষগুলোকে আমি কিছু সিংটোন আপনাদেরকে আমি আজকে তুলে ধরবো। সেই সিংটোনগুলো যদি আপনি বুঝতে পারেন তখন আপনি বুঝে নেবেন যে সে একজন বিষাক্ত মানুষ, আপনার জন্য অত্যন্ত খারাপ একজন মানুষ। সে অন্যের জন্য খারাপ হবে, বারো হবে, সেটা আপনি চিন্তা করার দরকার নাই, কিন্তু আপনার জন্য সে অত্যন্ত খারাপ হবে। সেজন্য সে মানুষ থেকে আপনি কীভাবে নিজেকে হেফাজত করবেন এবং দূরে চলে আসবেন সে বিষয়ে সেই টিপসগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। যিনি দেখবেন আপনার আশেপাশে সবসময় ঘুরঘুর করে, প্রয়োজনে অপ্রয়োজনে আপনাকে প্রশংসা করে। দেখেন, আমরা কিন্তু সবাই প্রশংসা শুনতে অনেক বেশি পছন্দ করি। কার না ভালো লাগে? আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে কেউ যদি আপনার প্রশংসা করে। কিন্তু এখানে প্রশ্নটা হলো যে আপনাকে অপ্রয়োজনে যে জিনিসটার যোগ্য আপনি ছিলেন না, আপনার প্রশংসনীয় একটা কাজ আপনি করেননি, কিন্তু সে আপনাকে ওই প্রসঙ্গ নিয়ে আপনাকে সে অতিরঞ্জিতভাবে প্রশংসা করতেছে, তখন আপনাকে বুঝে নিতে হবে সে আপনার নিশ্চয়ই আপনার থেকে কোনো স্বার্থসিদ্ধি উদ্ধার করার জন্য বা আপনাকে কোনোভাবে ছোট করার জন্য, কোনোভাবে হ্যায় করার জন্য বা এইটা দিয়ে আপনাকে কোনোভাবে বিপদগ্রস্ত করার জন্য সে আপনাকে সাময়িকভাবে সামনে একটু প্রশংসা করতেছে। পরবর্তীতে সে আপনাকে যে কোনো মুহূর্তে সে আপনার জন্য কালসাপ হয়ে যাবে। যে কোনো বিষাক্ত সাপ কিন্তু আমরা দেখতে চিনি, কিন্তু আপনার মানুষ রূপে যে সমস্ত বিষাক্ত সাপ, এদেরকে কিন্তু আমরা তাদের কথার চলনে, ভঙ্গিতে আমরা কিন্তু বুঝতে পারি না। সেটা খুব সূক্ষ্মভাবে যখন আপনি বিচার বিশ্লেষণ করবেন তাহলে কিন্তু আপনি ঠিকই কিন্তু বুঝে দিবেন অত্যন্ত সে একটা বিষাক্ত মানুষ। যখন আপনি বুঝে ফেলবেন যে ওইটাই সে বিষাক্ত মানুষ, খারাপ মানুষ, তখন সে আপনার যেরকম সম্পর্ক হোক, আমি কোনো সম্পর্কের উচ্চারণ করব না, যেই ধরনের সম্পর্ক হোক, সেই সম্পর্ক থেকে আপনি দ্রুত গতিতে বেরিয়ে আসার জন্য চেষ্টা করবেন। অন্যথায় আপনি আপনার জীবনের, আপনার স্বপ্নের লক্ষ্যে আপনি কখনো সফল হতে পারবেন না। সে আপনাকে সবসময় বাধাগ্রস্ত করবে এবং আপনাকে বিপদগ্রস্ত করার চেষ্টা করবে। ওই সমস্ত ব্যক্তি কখনো আপনার সফলতাকে দেখে কখনো সে খুশি হবে না। হয়তো দেখা যাচ্ছে অপরিচিত একজন লোক পর্যন্ত আপনার সফলতা শুনে সে অত্যন্ত হ্যাপি, অত্যন্ত খুশি, সে আপনাকে উইশ করতেছে, আপনাকে স্বাগতম জানাচ্ছে, কিন্তু ওই বিষাক্ত মানুষ সে আপনার আশেপাশে ঘুরঘুর যিনি করতেছে, কিন্তু সে কখনোই আপনার কখনো সফলতার কথা শুনলে সে এটা কখনো টলারেট করতে পারবে না, মানে সহ্য করতে পারবে না। তখন সে আপনার বিরুদ্ধে কোনো না কোনোভাবে দেখবেন যে আপনার পিছনে কাঠি মারার জন্য সে উঠে পড়ে লেগে যাবে। ওই ব্যক্তি সবসময় দেখবেন যে আপনার ভালো কাজের কখনো সে আপনাকে উৎসাহিত দিবে না, বরঞ্চ সে এটাকে অন্যভাবে মোটিভেট করার জন্য চেষ্টা করবে, বলবো যে না, এটা তো সে করেনি, সে অন্যজনে তাকে এইভাবে করাই দিয়েছে, সেজন্য এটা করতে পারছে। মানে এটা যে আপনি করতে পারলেন, এটা যে আপনার যোগ্যতা আছে, এটা যে আপনার পরিশ্রমের মাধ্যমে এটা যে আপনি সাকসেস হয়েছেন, সে কখনো আপনার এই সাকসেসটাকে সে কখনো মেনে নেবে না এবং সে কখনো এটাকে উইশ করবে না, বরঞ্চ এটা থেকে সে আরও নেগেটিভ সেন্স বের করে আপনাকে ডিমোটিভেট করার জন্য সে অন্যভাবে এটাকে ট্রিট করার চেষ্টা করবে। তখন ওই সমস্ত মানুষ যখন আপনি চিনে ফেলবেন, ওই সমস্ত মানুষ থেকে আপনি সম্পূর্ণভাবে দূরে থাকবেন। মানুষ যখন কাজ করবে, মানুষের কাজের মধ্যে মানুষের ভুল হবে,
যখন দেখবেন যে আপনি কোনো কাজ করতেছেন, একই সাথে কাজ করতেছেন, আপনার যে কোনো ছোটোখাটো একটা ভুল হয়েছে, দেখা যাচ্ছে সে আপনার একটা ছোটো ভুলকে আপনাকে অনেক বড় করে আপনাকে লজ্জা দেওয়ার জন্য সে চেষ্টা করবে। অর্থাৎ এই সমস্ত মানুষগুলো হলো কি জানেন, তাদের ব্যক্তিগত জীবনের কোনো আইডেন্টিটি নাই, সেরকম তাদের কোনো যোগ্যতা নাই। যাদের ওরকম যোগ্যতা থাকে না, মানে সে সমস্ত মানুষগুলোই কিন্তু আপনার পিছনে সবসময় কাঠি মারার চেষ্টা করবে। কারণ আপনাকে বুঝতে হবে আপনার ভিতরে যে যোগ্যতা আছে সেই যোগ্যতা হয়তো বা তার ভিতরে নাই, না থাকার কারণে সে সবসময় জ্বলি পড়ে সেই যন্ত্রণা থেকে তার মনের ভিতরে বিষাক্ততা সৃষ্টি হয়, সেখান থেকে সে আপনাকে সবসময় সফল মারার জন্য চেষ্টা করবে। এরা যখন আপনার সামনে আসবে, যখন আপনার সাথে কথা বলবে, আপনার সাথে চলবে, আপনি তখন তাদেরকে বুঝতে পারবেন না সে যে আসলে বিষাক্ত মানুষ। কিন্তু দেখবেন যে তারা আপনার অবর্তমানে, আপনার অগোচরে ওরা আপনাকে নিয়ে বদনাম করবে, মানে আপনাকে নিয়ে দুর্নাম করবে। অন্যর সাথে তারা কিছু কথা বানিয়ে হোক বা একটা কথা, ছোট একটা বিষয়কে নিয়ে বড়োভাবে অন্যের কাছে আপনাকে নিয়ে ছোটো করার জন্য, হ্যাঁ করার জন্য, আপনার যোগ্যতাকে নিয়ে তারা দেখবেন যে প্রশ্ন তুলবে এবং আপনাকে ছোটো করার জন্য অন্যের সাথে দেখবেন যে সবসময় সমালোচনা করতে ব্যস্ত থাকবে। কারণ যাদের কোনো যোগ্যতা নাই তারা কিন্তু সবসময় অন্যের যোগ্যতা নিয়ে কথা বলে। এটা কিন্তু আপনাকে সবসময়, এটা দিস ইজ লজিক, এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। আপনারা আমার কথাটা ক্লিয়ারলি বোঝেন, যারা আপনার মতো কোনো যোগ্যতা নাই, মানে আপনার অবস্থান থেকে তাদের অবস্থান অনেক ছোট, ওই সমস্ত মানুষগুলো কিন্তু আপনাকে নিয়ে সমালোচনা করবে, আপনার পিছনে কাটি করবে, এবং ওই সমস্ত মানুষগুলো কিন্তু বিষাক্ত হয়ে থাকে। সুতরাং ওই সমস্ত মানুষগুলো আপনাকে যখন আপনার কাজের মধ্যে যখন আপনাকে ডিমোটিভেট করবে, আপনাকে যখন আপনার ভুল ধরার চেষ্টা করবে, মানে একটা কদমে কদমে তারা দেখবেন যে আপনাকে ভুল ধরার জন্য চেষ্টা করবে, কিন্তু তারা কিন্তু ভুলের রাজ্যে কিন্তু বসবাস করে, কিন্তু আপনার ছোটোখাটো ভুলকে তারা কিন্তু অনেক বড়োভাবে দেখে। যখন ওরা আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে, আপনি ভুলও কখনো ওই তাদের কথা, ওই সমস্ত বিষাক্ত মানুষের কথা কখনো আপনি ডিমোটিভেট হবেন না। কারণ ও চাচ্ছে যে আপনি ডিমোটিভেট হয়ে যান, আপনি আপনার কাজের মধ্যে স্টপ হয়ে যান, আপনি কখনো সফলতার দিকে এগোন না। কারণ আপনি যে সফলতার দিকে এগোচ্ছেন সেটা কখনো সে সহ্য করতে পারতেছে না, সেটা টলারেট করতে পারতেছে না। তো সুতরাং তাদের কথা কখনো কান দিবেন না। কান না দিয়ে আপনি আপনার স্বপ্নের লক্ষ্যে আপনি এগিয়ে যান। আপনি যদি এটা বুঝতে না পারেন তাহলে আপনি কী করবেন, আপনি হতাশ হয়ে যাবেন। আপনি মনে করবেন যে আসলে তো আমার কাজটা করা ঠিক হয়নি, বা আপনি হয়তো এবার তখন আপনি নিজে ডিপ্রেশন করবেন, চিন্তিত হয়ে যাবেন যে আসলে আমাকে এই কাজটা মনে করা ঠিক হয়নি, সেই জন্য তারা আমাকে এই ধরনের কথাবার্তা শোনাচ্ছে। নো, এটা হলো যে তাদের একটা কৌশল, মানে যে কোনো কৌশলে ওরা আপনাকে পেলেই মাত্র আপনাকে ছোটো করার জন্য চেষ্টা করবে। ওই সমস্ত মানুষের সাথে কখনো ঝগড়া বিবাদে এবং তাদের সাথে কখনো তক্রে কখনো জড়িত হবে না। যদি আপনি একবার তাদের সাথে তক্রে জড়িত হয়ে যান তাহলে ওরা আপনার সম্মান কিন্তু উপরের থেকে আপনাকে নিচে নামানোর জন্য ওরা চেষ্টা করবে। কারণ যারা এই সমস্ত মানুষ, যারা আপনাকে টলারেট করতে পারতেছে না, বিষাক্ত মানুষ, তারা আপনাকে মুখ দিয়ে অসম্মান করতে তাদের কখনো দ্বিধাবোধ হবে না। মানুষের সামনে আপনাকে অসম্মান করতে তারা কখনো দ্বিধাবোধ করবে না। তো সুতরাং এই সমস্ত মানুষ থেকে যত দ্রুত সম্ভব ওদের থেকে আপনি ফিরে আসার চেষ্টা করেন। সেটা আপনার যে কোনো সম্পর্ক হোক, সেটা মেয়ে হোক ছেলে হোক, সেই সম্পর্কতে আপনাকে সেই সম্পর্ক থেকে, সেই সমস্ত মানুষ থেকে আপনি ফেরত আসেন। যদি না আসেন তাহলে আপনি প্রত্যেকটা কদমে কদমে আপনি বিপদগ্রস্ত হবেন, আপনার কাজের মধ্যে আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। ওই সমস্ত মানুষের আরেকটা দিক হলো, আপনি যখন কোনো ভালো কোনো কাজ করবেন বা প্রশংসনীয় কোনো কাজ করতেছেন বা দেখানোর মতো কোনো কাজ করতেছেন, তখন তারা কি করবে, আপনার দেখা তারা ওই সমস্ত কাজটা করার জন্য চেষ্টা করবে। সেটা দেখা যাচ্ছে ওই কাজটা সে হয়তো 100% জানে না বা বোঝে না, বা এটা সে আপনার ওই কাজটা যোগ্য সে নয়, কিন্তু আপনাকে সে হিট করার জন্য, আপনাকে ছোটো করানোর জন্য, অন্যকে বোঝানোর জন্য সে কিন্তু ওই কাজটা করার জন্য চেষ্টা করবে। মানে আপনার সাথে সে প্রতিযোগিতা নেমে যাবে। এই সমস্ত মানুষের সাথে কখনো প্রতিযোগিতা যাবেন না। আপনি আপনার লক্ষ্যে, স্বপ্নের লক্ষ্যে আপনি ফোকাস করেন এবং দুর্বার গতিতে আপনি এগিয়ে যান। আপনি আপনার জায়গায় ঠিক থাকবেন, দেখা যাচ্ছে ওই সমস্ত মানুষগুলো একটা সময় ধ্বংস হয়ে যাবে। আপনার চলার পথে যদি কোনো কাঁটা থাকে, আপনি কাঁটার আঘাতে আপনি ক্ষতবিক্ষত হয়ে যাবেন, তাহলে তো আপনি কখনো চলতে পারবেন না। তো সুতরাং আপনাকে চলার পূর্বেই আপনাকে আপনার পথের যে কাঁটা আছে সে সমস্ত কাঁটাগুলো আপনাকে সরাই ফেলতে হবে। যখন আপনি আপনার পথের কাঁটা সরাই ফেলবেন তাহলে দেখবেন যে আপনি নিরাপদভাবে আপনি চলতে পারবেন এবং আপনার স্বপ্নের লক্ষ্যে আপনি ফোকাস করতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।